কাদিয়ানি মুসলমান হতে পারে? জোরে বলেন। কাদিয়ানি মুসলমান হতে পারে না। সর্বসম্মতক্রমে এটা আমাদের সিদ্ধান্ত, ওলামায়ে হকদের সিদ্ধান্ত হলো এটা, কাদিয়ানি মুসলমান হতে পারে না। কিন্তু অন্যদের কাছেও তারা মুসলমান দাবি করে, বহু জায়গায় এমন হবে মুসলমানদের কবরস্থানে কাদিয়ানি দাফন করার জন্য আসবে, ওদের লাশ কোনো মুসলমানের কবরস্থানে দাফন করতে দেওয়া যাবে না। এরা হলো দুনিয়ার জমিনে ভিক্টোরিয়ার জারজ সন্তান, ওই জন্য এদেরকে কোনো অবস্থায়, কারণ যারা মায়ার নবী মদিনাওয়ালাকে মানবে না তারা কোনোদিন মুসলমান দাবি করতে পারবে। সাপ আমরা মুসলমান ঈমানওয়ালা নিজেদেরকে দাবি করতে পারি, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান আল্লাহর গোলাম, এই জায়গাতেই পার্থক্য। কোরআনুল কারীম আল্লাহর কিতাব, মায়ার নবী মদিনাওয়ালা তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল, কারণ মায়ার নবী মদিনাওয়ালাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন এমনি এমনি ভাবে না, এরা আল্লাহর গোলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী মদিনাওয়ালাকে, আমার রাসূলকে আমি দুনিয়ার জমিনে যখন প্রেরণ করলাম আল্লাহর গোলাম, আমি যখন প্রেরণ করলাম সব রকমের জ্ঞান, সব রকমের শক্তি আমার মায়ার নবী মদিনাওয়ালাকে আমি আল্লাহ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। একটাই তার কারণ, দুনিয়ার সব নীতি, দুনিয়ার সব আদর্শ, দুনিয়ার সব মত, দুনিয়ার সব পথ সবার ঊর্ধ্বে যেন মায়ার নবী মদিনাওয়ালা ইসলাম ধর্মটাকে সবার উপরে যেন প্রতিষ্ঠিত করতে পারে। হায়রে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি, সূরার নাম সূরা কাফিরুন, এইটা যদি আমরা সবাই নামাজে বহু সময় আমরা পড়ি, আমরা না পড়লেও ইমাম সাহেবদের মুখ থেকেও আমরা শুনি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সব কাফেররা এই কথা যখন বলল মায়ার নবী মদিনাওয়ালার সামনের আল্লাহর গোলাম, ওগো নবী এসো, আমাদের ভিতরে মত আর ঝামেলা করে লাভ নাই, কারণ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি একত্ববাদের বিশ্বাসের জন্য আমাদেরকে বলো, তুমি এক আল্লাহকে মানার কথা বলো। না না, একটা কাজ করো, তোমরা তো আমারই বংশের মানুষ, তোমরা তো আমাদেরই দলের লোক, তোমরা তো আমাদেরই ঘরের ছেলে, কেন এই নিয়ে দ্বন্দ্ব আমাদের মাঝখানে হবে? আমাদের ভিতরে দ্বন্দ্ব হবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা এই জন্যই নাযিল করলেন আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালার কাছে। এক কুফফারদের টিম যখন চলে গেল, নবী গো একটা কাজ করে নিলে ভালো হয়, আমাদের ভিতরে ঝামেলা থাকবে না, আমাদের ভিতরে কোনো লড়াই হবে না, আমাদের ভিতরে মতপার্থক্য হবে না, কারণ আমরা একই বংশের মানুষ, একই জায়গায় উঠা বসা করেছি, একই সাথে লালন পালন হয়েছে, ওই জন্য একটা কাজ করলে হয়। বলে কাজটার দাবি কি? কাফেরদের প্রস্তাব ছিল ওটাই আল্লাহর গোলাম, আমরা যখন আমাদের ধর্ম পালন করব, আমাদের সাথে তোমরাও করে নিবে, আমাদেরটাও কিছু করবে, তোমাদেরটাও আমরা কিছু কিছু করে নেব, তাহলে তোমাদেরটাও আমরা করব, আমাদেরটাও তোমরা করবে। এই রকম যদি দুইজনায় আমরা কম্প্রোমাইজ করে নিই, তাহলে আর কোনো টেনশন থাকবে না। আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, হাজারবার বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন যখন নাযিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী কাফেরদেরকে জানিয়ে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা
আ'বুদ, আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ঘুরে ঘুরে একটাই কথা আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে বললেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বললেন, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করব তোমরাও তার ইবাদত করবে না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে মঙ্গল হবে, আমার ধর্ম আমার কাছে মঙ্গল হবে। তার মানে এই নয় হাসিনা খাড়ার মতন যেন বলে না দি ধর্ম যার যার উৎসব সবার। আমি বলছি ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো বিয়ে যার যার বউ সবার। জমি যার যার ফসল সবার হবে। কথা বলে না? বহু জায়গায় মেলা চলে দেখবেন। এখন মেলাতে যদি আপনি যান, মেলাতে যাওয়ার পরে দেখলেন একটা মেয়ে বোরখা পরা, কালো বোরখা পরে একটা মেয়ে সামনে যায়, আপনি মনে মনে ভাবলেন আপনারও তো গিন্নি বোরখা পরে, কালো বোরখা, কিন্তু ওটা যে আপনার গিন্নি নয় এটা আপনি ফাইনাল জানার পরে ওই বোরখাওয়ালা মায়ের হাতটা ধরে টানলেন। এখন বলেন যদি তার গার্জেন থাকে গণধুলাই বাকি থাকবে? কথা বলে না? বাকি থাকবে। আচ্ছা বোরখা পরার ভিতরে বাদ দেন, বোরখার বাইরে যদি কোনো নারীকে আপনি ধরেন মেলায় হাত ধরে টানেন আর জনসাধারণের নজরে যদি পড়ে যায়, গণধুলাই বাকি থাকবে রে ভাই? জোরে বলেন। এখন আপনি যদি তর্ক করেন আমার মেয়েও তো মেয়ে, আমার বিবিও তো স্ত্রী, আমার স্ত্রীটাও একজন মহিলা, এটাও একটা মহিলা, আমার স্ত্রীর হাত ধরে টানি কোনো সমস্যা নাই, এটা টানলে সমস্যা কোথায়? কথা বুঝতে পারেন নাই? সবার স্ত্রী মেয়ে ছেলে হয় না, বেটা ছেলে? তোমার স্ত্রী মেয়ে ছেলে বলে যদি তুমি অন্যের মেয়ে ছেলের হাত ধরে টানো, কারণ ওটা তোমার জন্য সেটিং করা না, ওটা তোমার জন্য। কথা বলে না? হ্যাঁ, এইটা আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলেছি, লক্ষ্য করে দেখবেন। গাড়ি কেনেন না? গাড়ি গাড়ি হ্যাঁ গাড়ি কেনেন তো? 4 চাকা গাড়ি কেনেন তো? এই যে গাড়ি আপনারা কেনেন, এই গাড়ির মালিক কে? যিনি কিনেছেন তিনি, যিনি কিনেছেন তিনি, তো গাড়ির মালিক তিনি। এখন বিবেক দিয়ে বলেন, ড্রাইভারের হাতে গাড়ি ছেড়ে দিলেন, ড্রাইভার রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, ড্রাইভার রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, এখন বলেন কেস কে খাবে? জোরে বলেন। কেন? অ্যাক্সিডেন্ট কে করেছে? তো কেস ড্রাইভার খাবে, এই কেস মালিক খাবে? জোরে বলেন। ও গাড়ির মালিক, মালিক বলে কেস খাবে, তাই তো? তো আপনার মেয়ে যে বেপরদায় মেলায় ঘুরে এলো, কেস কে খাবে? কথা বলে না? আপনার বিবি যে মেলায় ঘুরে এলো বেপরদেগি করে, কেস কে খাবে? নবী বললেন শুনে রেখে দাও, এ এত দূর পর্যন্ত যাব বলি এত কথা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মায়ার নবী মদিনা ওয়ালা শুনিয়ে দিলেন আল্লাহর গোলাম, তোমরা সবাই হলে দায়িত্বশীল, সবাই তোমরা দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে সবাইকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে আলাদা করে নবী বললেন শুনে রেখে দাও, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের ভিতরে 893 নম্বর হাদিস, সহিহ বর্ণনায় মায়ার নবী মদিনা বলা এই কথা বলেন। এরপরে বলেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে মায়ার নবী মদিনা ওয়ালা বলেন ইমাম নেতা যারা দুনিয়ার জমিনে হবে
তাদেরকেও কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। আহা, মুখ্যমন্ত্রী হয়েছে, কিয়ামতের ময়দানে জবাব দাও। যে রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি ছিলে, তোমার পূজারা তোমার প্রতি সন্তুষ্ট কিনা, তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছো? তুমি ওই দেশের রাষ্ট্রপতি ছিলে, তুমি বলো তোমার দেশে তুমি কিভাবে তুমি পরিচালনা করেছো? তুমি প্রধানমন্ত্রী ছিলে, জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। শুনে রেখে দেন, বাঁচার কোনো উপায় থাকবে না। আপনি মসজিদের ইমাম হয়েছেন, মসজিদের ইমামতি করেন, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, বলো তোমার মহল্লা, তোমার সমাজ, তোমার মুক্তাদি সম্পর্কে। কারণ নবীদের যা কাজ, উলামায়ে কিরামদেরও তাই কাজ। নবীদের যে কাজ, উম্মতে মুহাম্মাদিরও সেই কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুমিন যারা হবে আল্লাহর গোলাম, আর নবী কোনো আসবে না, নবী আসার সব লাইন বন্ধ। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হবার যোগ্যতা রাখে, আর আল্লাহ যদি নবুয়ত কাউকে দিতে, একমাত্র যোগ্যতা সম্পূর্ণ মানুষ ছিলেন একজনই, তিনি হলেন হযরতে ওমর। কিন্তু তিনিও দুনিয়ার জমিনে নাই। এরপরে ভাবনা চিন্তা করে দেখেন, নবীর সিলসিলা বন্ধ। ওই জন্য আমরা সর্বসম্মতক্রমে কাদিয়ানী মুসলমান হতে পারে। জোরে বলেন, কাদিয়ানী মুসলমান হতে পারে না। সর্বসম্মতক্রমে এটা আমাদের সিদ্ধান্ত, ওলামায়ে হকদের সিদ্ধান্ত হলো এটা, কাদিয়ানী মুসলমান হতে পারে না। কিন্তু অন্যদের কাছেও তারা মুসলমান দাবি করে। বহু জায়গায় এমন হবে, মুসলমানদের কবরস্থানে কাদিয়ানী দাফন করার জন্য আসবে, ওদের লাশ কোনো মুসলমানের কবরস্থানে দাফন করতে দেওয়া যাবে না। এরা হলো দুনিয়ার জমিনে ভিক্টোরিয়ার জারজ সন্তান। ওই জন্য এদেরকে কোন অবস্থায়, কারণ যারা মায়ার নবী মদিনাওয়ালাকে মানবে না, তারা কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ কুরআনুল কারীমের পাতায় পাতায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীকে মানার কথা বারবার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে দিলেন, আল্লাহর গোলাম। ওই জন্য নবীকে যারা মানতে পারবে না, শেষ নবী বলে যারা মানে না, ওরা হলো গোলাম আহমদ কাদিয়ানীর জারজ সন্তান ছাড়া মুসলমান হতে পারে। জোরে বলেন, জোরসে বলো। হ্যাঁ, ফেসবুকের বেটারা, ইউটিউবের বেটারা, ফেসবুক চালাও, সোশ্যাল মিডিয়া চালাও, ইন্টারনেট চালাও, ফেসবুক দেখলেই মেনে নেবে না, ফেসবুক হুজুর দেখলেই সব কথা মানা যাবে না, ইউটিউব শায়েখ দেখলেই সব কথা মানা যাবে না। দেখে নিতে হবে, ল্যাস খুলে দেখতে হবে, ইংড়ে না বিড়ে। কোরআন সুন্নাহর আলোতে ঈমান জীবন চলবে, ফেসবুক আর ইউটিউবেতে জীবন চলতে পারে? কথা বলেন না কেন? আমাদের সময় কিসে ব্যয় হয়? জোরে বলেন। এবার আমার দিকে তাকান। আল্লাহ যখন এই কথা বললেন, তোমরা সবাই হলে দায়িত্বশীল, তোমরা সবাই, আপনারা সবাই দায়িত্বশীল। আপনাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে, জোরে বলেন, জিজ্ঞাসা করা হবে। ইমাম যারা হবে তাদের মুক্তাদি সম্পর্কে ইমামদেরও জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনারা সবাই দায়িত্বশীল, এটা যখন বলে দিলেন, ওর ভিতরে তো আমিও ছিলাম। আল্লাহ আলাদা করে ইমামদের কথা কেন শোনালেন? তাহলে আলাদা করে যখন যে কোনো জিনিস বলা হবে, তার মর্যাদা, তার সম্মান, সেটা বিশেষ কোনো কারণ হতে হবে, বিশেষ কারণে আলাদা ভাবে করা হবে। তার বিশেষত্ব এই জন্যই হবে। ওই জন্য যখন নবী বললেন প্রত্যেকটা ইমাম ও দায়িত্বশীল, তুমি মনে মনে ভাবলে ভোট দিয়ে জিতে গেছি, নেতা যখন হয়ে গেছি, আমার হাতে গোলামি করবে, ইচ্ছা মতন জুলুম করব, ইচ্ছা মতন অন্যায় করব। শুনে রেখে দাও, বিশ্বের মুসলমান নয় আল্লাহর গোলাম। আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ যারাও এই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নোট করছেন, তারাও জেনে রেখে দেয়, কিয়ামতের ময়দানটা হবে সাক্ষাৎ দিবস। আর সাক্ষাৎ দিবস মানে এই নয় কার সাথে সাক্ষাৎ হবে, প্রধানমন্ত্রীর সাথে আমার না। কিয়ামতের
ময়দানে সাক্ষাৎ হবে রবের সাথে তার বান্দা, রবের সাথে তার মাখলুকের, খালিকের সাথে মাখলুকের সাক্ষাৎ, সন্তানের সাথে বাপের, গার্জেনের সাথে সন্তানের, এবং সাক্ষাৎ হবে জালিমের সাথে মজলুমের। কিয়ামতের ময়দানে সেদিন সব মজলুম উঠবে, জালিমও সামনে উঠবে, আমার রবের সামনে প্রকাশ হবে, আল্লাহ এ হলো সেই জালিম যার জুলুমের কারণে তোমার পবিত্র ঘর আমরা ঠেকাতে পারিনি, যার জুলুমের কারণে মুসলমান তার ঘরে থাকতে পারেনি, তোমার জুলুমের কারণে টুপি দাড়ি নিয়ে আজকে ব্যঙ্গচিত্র শুনতে হয়েছে, তোমার নবীকে ব্যঙ্গচিত্র করেছে। সারা পৃথিবীর যত জালিম কিয়ামতের ময়দানে মজলুমের সামনে উঠবে, আমার রবের সামনে জবাব দিতে হবে। জবাব যদি তৈরি করে রাখতে পারো তো একবার নয় হাজারবার ভাবো, কিন্তু শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে আমার রব হবেন বিচারক, আমার রবের নাম হবে কাহ্হার, আমার রবের নাম হবে জব্বার। সেদিন কোনো অবিচার হবে না, কোনো অন্যায় হবে না, আর আমার আল্লাহ অত দুর্বল এমন হবে না। প্রত্যেকটা জালিমের উপযুক্ত ব্যবস্থা আল্লাহ কিয়ামতের ময়দানে করবেন ইনশাআল্লাহ।